সম্প্রতি একটি খবর বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। একটি জাপানিজ বানরছানা সারাক্ষণ একটি কাপড়ের পুতুল নিয়ে ঘুরছে, পরম যত্নে জড়িয়ে রাখছে। প্রথমেই দেখে মনে হতে পারে যে বানরের কাজ দুষ্টুমি করা, সেটিই করছে, কিন্তু এই বানরের গল্পটি একেবারে ভিন্ন। তার পেছনে লুকিয়ে আছে একটি করুণ কাহিনী। চলুন দেখে আসি কি সেই করুণ কাহিনী। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি ছোট্ট বানরছানা পাঞ্চো। তার ঘটনা বর্তমানে বিশ্বজুড়ে মানুষের মন জয় করেছে। মাত্র 6 মাস বয়সী এই জাপানিজ ম্যাকাও ছানাটি সবসময় একটি খেলনা ওরাংউটাং জড়িয়ে থাকে, যার পেছনের গল্পটি যেমন আবেগময় তেমনি দুঃখের। পাঞ্চের জন্ম 2025 সালের জুলাই মাসে। জন্মের পরপরই তার মায়ের করুণ মৃত্যু হয়। চিড়িয়াখানার কর্মীরা তাকে নিজেদের হাতে বড় করে তোলেন। তবে সংকট তৈরি হয় তাকে অন্যান্য বানরদের সঙ্গে খাঁচায় রাখার পর। পাঞ্চো অন্য বানরদের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না, একাকিত্বে ভুগছিল। পাঞ্চের এই শূন্যতা পূরণে তাকে একটি খেলনা ওরাং ওটাং দেওয়া হয়। এই খেলনাটিকে পাঞ্চো মায়ের মতো আগলে রাখে। খেলনাটিকে সাথে নিয়ে খায়, খেলে এবং মায়ের মতো জড়িয়ে ঘুমায়। খেলনার প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও নির্ভরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাঞ্চো রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে। তাকে এক নজর দেখতে চিড়িয়াখানায় পর্যটকদের উপচে পড়া ভিড় পড়ে। মানুষের ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। অনলাইনে অনেকেই পাঞ্চের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে পাঞ্চো ধীরে ধীরে অন্য বানরদের সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে। প্রিয় দর্শক, মা এবং মায়ের আবেগ অনুভূতি মানুষ থেকে পশু পাখি সবার কাছেই সমান গুরুত্বের। এটি যেন চোখে আঙুল দিয়ে বিশ্ববাসীকে দেখালো বানরছানা পাঞ্চোর ঘটনাটি। চ্যানেল এপি, ঢাকা।